সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার। বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী অরণখোলা পশু হাটে। আর এখান থেকে কিন্তু আমরা প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই সপ্তাহে আমরা দেখাবো কিছু হাই কোয়ালিটি বকনা বাচ্চা। আর এই বকনা বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে থাকেন বাবু ভাই। আর বাবু ভাইকে কিন্তু আপনারা সবাই মোটামুটি চেনেন, এর আগেও বাবু ভাইয়ের প্রতিবেদন আপনাদের দেখাইছি। তো এ সপ্তাহে যে বাবু ভাই বকনা বাচ্চাগুলো কালেকশন করেছেন, এগুলোর জাতমান, কোয়ালিটি এবং বাবু ভাইয়ের কাছ থেকে কেমন বাচ্চা নিলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যে যেখান থেকে বকনা, সার, গাভী যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করব। তো চলেন আমরা বিস্তারিত বাবু ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনার কাছে। কতগুলো কালেকশন হয়েছে? কালেকশন তো 21টা করেছিলাম, 12টা আছে। 12টা আছে, আর বাদ বাকিগুলো বিক্রি করে ফেলছেন? আচ্ছা, হাটে বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, হাটে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আজকে হাটে বিক্রি করা বেচা কিনা বেশি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা, আজকে হাটের বাজার কেমন যাচ্ছে? বাজার নরম আছে ভাই, বাজার হিসাবে গরু বেচতে হয় আমাদের। আচ্ছা। ঠিক আছে, কারণ বাজারে অরণখোলা বাজারটা এমন একটা বাজার, মনে করেন এখানে হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা রাজধানী। আচ্ছা এখানে মনে করেন 2-4-6 হাজার পিস গরু ওঠে, হলস্টিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা আচ্ছা, এখানে মনে করেন এতগুলা গরুর সাথে কম্পিটিশন করে ব্যবসা করতে হয়। তো জি জি। হচ্ছে আপনার মনে করেন বাজার হিসাব করে জন্য কথা বলতে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে বাজার নরমাল আছে, দর্শক চাইলে নিতে পারে। মানে নিলে অবশ্যই লাভবান হতে পারবে। সেবদানের বাচ্চা নিলে অবশ্যই লাভবান হবে। আচ্ছা, আজকে সর্বনিম্ন কত দামের মধ্যে বাচ্চা আছে? আজকে সর্বনিম্ন বাচ্চা আছে ধরেন আমার কাছে 55 থেকে শুরু করে ধরেন সব রেটের বাচ্চাই আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো অনেক দামের মধ্যেই আছে, সর্বনিম্ন 55। হ্যাঁ, সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, তো আপনাকে তো মোটামুটি অনলাইন জগতে সবাই চেনে। অনলাইন জগতে বলতে গিয়ে আসলে এক সময় কিন্তু এই যে দেখেন একটা বিষয়টা দেখেন, এই যে সাদা কালো দুরা বাচ্চা গেলে এক সময় মনে করেন অনেকেই হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাগুলো বিক্রি করেছে। আচ্ছা আচ্ছা, তখন তো ধরেন ব্যবসায়িক ছিল সীমিত কিছু লোক। আচ্ছা এই কয়টা ব্যক্তি তখন মনে করেন দেশালের পেটের থেকে সাদা কালো হয়, তাই বলতে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হয় না। আচ্ছা ওই আচ্ছা দেশালের বাচ্চা কিনাকে হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাকে বিক্রি করেছে। আচ্ছা, ওই সুবাদে আমার একটা প্রোগ্রাম করেছিলাম, ওই প্রোগ্রামে রীতিমতো একটা ভাইরাল হয়ে গেছিল। জি জি, ঠিক আছে। আচ্ছা, যে আসলে একটা দেশাল বাচ্চার দাম কয় টাকা আর একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চার দাম কয় টাকা, আচ্ছা, আচ্ছা। এই জিনিসটা বৈশিষ্ট্যগুলো দেখাই দিয়েছিলাম আমি। ঠিক আছে জি। তো চলেন আমরা তো তারপর নতুন যারা অ্যাড হচ্ছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন। জি, আমার পরিচয়টা হলো, আমার নাম বাবু, আমার বাসা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, পশুহাটের পূর্ব পাশে আমার খামার, আমার বাসা। আচ্ছা, আপনি তো অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে মানে বাচ্চা বিক্রয় করে থাকেন। আসলে আমি তো আমার ব্যবসাটাই হলো অনলাইন, বলতে গিয়ে আমি অনলাইনে একটা প্রচার করি। জি জি, যে এই বাচ্চাগুলা এই রেটে পাওয়া যায়। ঠিক আছে। আর প্রচার বলতে গিয়ে সেখানে একটা প্রচার হয়, আমাদের প্রচার করে যে এই হাটে আসলে মানে অসংখ্য গরু সংখ্যা পাবেন আপনারা। মানে আপনার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই? না, এখানে প্রচুর গরু আছে, দেখে শুনে নিতে পারবেন। প্রচুর গরু এখানে। হলস্টিয়ান হাটটা কিন্তু বিশাল হাট। হ্যাঁ, গাভীর রাজধানী হলো এই অরণখোলা হাটটা। জি জি জি, ঠিক আছে? অবশ্যই। তো আমার নাম হলো বাবু, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার, আমার বাসা। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আমি যে কোনো সময় আসবেন, আকাশ গরু পাবেন। মানে ঠিক আছে? হ্যাঁ। সব সময় বকনা বাচ্চা থাকে আপনার কাছে? সব সময়। আচ্ছা, চলেন আমরা আজকে যে কালেকশনগুলো আছে এগুলো এক এক করে দেখাই আর বিস্তারিত আমাদের জানান আস্তে আস্তে। জি জি, ইনশাআল্লাহ। ভাই, আমরা সিরিয়ালের 1 নম্বরে একটা বাচ্চা দেখতেছি, মাশাআল্লাহ, এটা কি জাতের? একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এই দুধের বাচ্চা এখনো প্রথম কাটে না। ঠিক আছে, প্রথম কাটে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। 7 মাস মতো বয়স হবে। 7 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, 7 মাসে তো অনেক বড় সড়ো হয়ে গেছে দেখতেছি ভাই। এর গ্রোথটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, এই জন্য বড় দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রেগনেন্ট হবে কত দিনে? 14 মাসে হিটে আসে। 14 মাসে হিটে আসে। এর গ্রোথ পার্সেন্টেজের পরে হিটটা আসে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা, সিরিয়ালের 1 নম্বরের বাচ্চা। চামচা একটু টান দিয়ে দেখেন তো ভাই। এর দাম চোচা আমি সব জায়গায় টান দিয়ে দেখাবো, মানে রসুনের চোচার মতো পাতলা। তারপর দর্শক দেখে শুনে নিতে পারে। তারপরে 10 টাকা 80 দেখে শুনে নিলে আমার কাছে ভালো। 1 নম্বর সিরিয়ালের বাচ্চা, দাম চাচ্ছেন কত? এটার দাম পড়বে 55,000। 55,000। জি। আচ্ছা আচ্ছা, 55,000 দাম। তারপরে কি একটু কথা বলার সুযোগ দিবেন? কথা
কথা বলার সুযোগ আসলে না বললেই না, তারপরেও সম্মানে কিছু করবো। সম্মানে কিছু করবেন, যেহেতু মানে আমারই দাম না, অল্প দামে এত কোয়ালিটিফুল বাচ্চা দুটি খুলে থাকে। এই পাশে দেখতেছি ভাই 2 নম্বরের বাচ্চা, সাদা কালো রং। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, এটা কিন্তু বড় সড়ো হয়ে গেছে। আনুমানিক বয়স কেমন? এটার বয়স হবে আনুমানিক 8 মাস মতো। 8 মাসের মতো বয়স আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গ্রোথ তো অনেক ভালো আছে দেখতেছি। 8 মাসে অনেক বড় সড়ো হয়ে গেছে। 8 মাসে বড় সড়ো মানে এর যে তলা বাটটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, মানে অনেক সুন্দর একটা বাচ্চা, কোয়ালিটিফুল বাচ্চা, ঠিক আছে? দেখতেছি অনেক ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 2 নম্বরের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই? ওটা যদি কোনো দর্শক ভাই নাই, ওটার দাম পড়বে 68,000। 68,000? জি। কথা বলার সুযোগ দিবেন? হালকা সম্মান। আচ্ছা, হালকা দরদাম করে নিতে পারবে। এই পাশে 3 নম্বরের বাচ্চা দেখতেছি, মাশাআল্লাহ, সাদা কালো রং। এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আনুমানিক বয়স কেমন? এটা আনুমানিক বয়স হবে আপনার 8 মাস মতো। 8 মাস? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে 8 মাসে। তলা বাটটা দেখেন আরো সুন্দর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নিপুল দেখতেছি অনেক বড় বড় হয়ে গেছে। জি। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 3 নম্বরের বাচ্চা দাম চাচ্ছেন কত? এটা আপনার 68,000 টাকা। এটাও 68,000। আচ্ছা, গ্রোথ তো অনেক ভালো আছে। জি, অনেক দর্শক ভালো। এসে দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, এই পাশে দেখতেছি ভাই 4 নম্বরের বাচ্চা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা। এটার বয়স কেমন আনুমানিক? এটা আপনার 8 মাস মতো। আচ্ছা, 8 মাসের মতো বয়স। জি। আনুমানিক। আচ্ছা, স্যামসুং এর কান্দে দেখাবেন দর্শকদের? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখছেন রসুনের চোষা, মানে যেখানে টানবেন ওখানে বলতে হবে। অনেক সুন্দর একটি বাচ্চা। নিপুলগুলো দেখাই দর্শকদের, একটু সাইড করে দেন ভাই। অনেক সুন্দর। 4টে নিপুল কিন্তু 4 জায়গায় ছড়ানো আছে। জি। আচ্ছা, এই 4 নম্বরের বাচ্চাটার দাম চাচ্ছেন কত? ওটাও 68,000। এটাও 68,000। কথা বলার সুযোগ দিবেন? সম্মানী করবো এটা বলছেন। কথা বলে নিতে পারবে। এই পাশে 5 নম্বরের বাচ্চা দেখতেছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা। বয়স কেমন আনুমানিক? এটা বয়স হবে আনুমানিক, এটাও 8 মাস। 8 মাসের মতো বয়স। 8 মাসে কিন্তু অনেক বড় সড়ো হয়ে গেছে, মানে গ্রোথ ভালো। গরু এগুলো ভালো আসছে, ঠিক আছে, পার্সেন্টেজের গরু। দর্শক চিনে কিনলে অবশ্যই লাভবান হতে পারবে। অবশ্যই নাকি? লাভবান হতে পারে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে নিতে পারবে। জি জি, আর সেদ্ধনের বাচ্চা তো সবসময় জন্য লাভবান হবে, ঠিক আছে? দেখছেন তলাবারটা দেখেন এখনই কত সুন্দর। মাশাআল্লাহ, এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ হতে পারে ভাই প্রথম বিয়ানে? এটা আসলে বাচ্চা দিলে প্রথম লিটার আপনার ল্যাকটেশনে 15 প্লাস আসবে আশা করা যায়। প্রথম বিয়ানে 15 প্লাস আসবে হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, 5 নম্বরের বাচ্চা দাম চাচ্ছেন কত? 68,000 টাকা এটারও দাম থাকবে। তবে যদি কোনো দর্শক ভাই এই 5টা বাচ্চা একসঙ্গে লটে নেয়, এই 5টা না? হ্যাঁ, এই 5টা এখান থেকে শুরু করে এই 5টা। এই 5টা বাচ্চা যদি একসঙ্গে লটে নেয় কোনো দর্শক ভাই, দেখেন টিন গুলাও একই রকম কোয়ালিটিফুল বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার লটের দাম পড়বে আপনার 65,500 টাকা করে। 65 উপরের 500 কমায় দেন, 65 করে দেন ভাই। আচ্ছা, 65 আপনার কথা করে 65 করে সমান করে দিলাম। যান, যদি আপনার প্রোগ্রামের পরে কোনো দর্শক ভাই আসে নাই, তাহলে 65 করে দাম থেকে যাচ্ছে। আচ্ছা, 65,000 করে দাম। 5টা বাচ্চা যদি লটে নেয়, আর যদি সিঙ্গেলে নেয় আপনার সাথে কথা বলে নিতে পারবে। দাম বলে দিচ্ছে, এই বাচ্চাটা দেন। আচ্ছা আচ্ছা, এই পাশে ভাই আমরা 6 নম্বরের বাচ্চা দেখছি, কালারটা পুরোটাই সাদা আছে, কালো আছে হালকা। এটা কি জাত? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কিন্তু মাশাআল্লাহ বড় সড়ো হয়ে গেছে, সবগুলোর চেয়ে বড় দেখতেছি। এটার বয়স হবে আপনার 9 প্লাস আছে। 9 প্লাস আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা দেখতেছি। নিপুলগুলো দেখাই দর্শকদের। চারটা নিপুল 4 জায়গায় ছড়ানো আছে দেখতেছি। চামচা কেমন আছে ভাই? চামচটা খুব পাতলা হবে। আচ্ছা, আমি একটু টান দিয়ে দেখি তো ভাই। আপনি দেখেন, মাশাআল্লাহ, অনেক পাতলা আছে কিন্তু। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে আপনার 72,000। 72,000? জি। আচ্ছা, দরদামের সুযোগ দিবেন তো না? সম্মানী করবো হালকা কিছু। আচ্ছা, উপরে 2,000 কম করে একদম 70 করে দেন। আসলে 70 করে তাহলে 70 করে আমার সাথে 3টা এক লটে নিতে হবে। 3টা? কোন 3টা দেখি ভাই? এই যে 3টা। আচ্ছা, এই 3টা। এই একটা কিন্তু চমৎকার একটা বাচ্চা দেখেন। এটা কি জাতের? আনকমন একটা বাচ্চা, মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হচ্ছে। জোড়া কাটা সেই। আচ্ছা আচ্ছা, বাঘের মতো। ঠিক আছে। জাত কি জাতের হয়েছে? এটা জাত হলো আসলে, এটা হলো আপনার রেড ফ্রিজিয়ান। দেখেন এর তলা বাট সব কিছু রেড ফ্রিজিয়ান একই রকম। হ্যাঁ, পিছন সাইড দেখতেছি অনেক ভারী অনেক হয়েছে। ভারী, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রেড ফ্রিজিয়ান মানে এই 3টা, এইটা, হ্যাঁ। এইটা আর এইটা, এই 3টা যদি কোনো দর্শক নেয়, হ্যাঁ,
একসঙ্গে নিলে তাহলে 70,000 করে দাম পড়বে। 70,000 করে দাম। দেখেন এই বাচ্চাটা কিন্তু আমি 80-র উপরে দাম চাইতে পারতাম, আচ্ছা, অবশ্যই। কিন্তু আমি দাম চাইলাম না। আনকমনের পুরো কিন্তু মানুষ আজকে 90-95 দাম চাই বিক্রি করতেছে। আচ্ছা। আমি তা না, যাক যদি কোনো দর্শক ভাই নাই, এই তিনটা বাচ্চা 70 করে দাম থাকবে। 70 করে। এই পাশেটা হচ্ছে হলস্টাইন হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। এটারও গ্রোথ অনেক ভালো আছে। অনেক ভালো মানে গ্রোথ, ঠিক আছে। বয়সে আছে আপনার হলো 10 মাস 9 মাস 10 মাস বয়স আছে। আচ্ছা, 9-10 মাস প্লাস মাইনাস এরকম বয়স আছে। মাশাআল্লাহ, দর্শক দেখতেই পাচ্ছেন এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক নেন একসাথে তাহলে 70,000 করে দাম। তো চলেন আমরা এই পাশের গুলো দেখাই। এই পাশে 4টা বাচ্চা আছে, এই 4টা বাচ্চা কি লটে দিবেন? দর্শক ভাই না তাহলে লটে দেবো অবশ্যই। লটে দিবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 4টা বাচ্চা আমরা লটে দাম দিয়ে দিই একদম। লটে দাম। আর যদি সিঙ্গেল নেয় আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, এই যে দেখতেছি 4টা বাচ্চা একসঙ্গেই দেখাই। রেড ফ্রিজিয়ান। আচ্ছা, এটা রেড ফ্রিজিয়ান হয়েছে না? এটা রেড ফ্রিজিয়ান। আচ্ছা, আর এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, তিনটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান আর এটা একটা আছে 11 মাস প্লাস, এটা 10 মাস, এটা 10 মাস প্লাস হবে, হয়তো 10 মাসে ধরেন, এটা আছে 10 মাস বয়স। আচ্ছা। যদি আবারও যে কোনো দর্শক ভাই 4টা বাচ্চা নেয় তাহলে 75,000 টাকা পার পিস দাম থাকবে। 75,000 পার পিস দাম। ঠিক আছে। দেখেন side থেকে দেখাই। খরচগুলো কত সুন্দর দেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চার তলা বাচ্চা দেখেন। অনেক সুন্দর আছে কিন্তু 4টা বাচ্চা। মাশাআল্লাহ, দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 75,000 দাম চাইছেন না? 75,000 টাকা পার পিস। কথা বলার সুযোগ কি দিবেন একটু? হালকা সম্মানই করবো ভাই, হালকা সম্মান। আচ্ছা, হালকা হালকা দরদাম করে নিতে পারবে। জি জি আচ্ছা ভাই, সুযোগ সুবিধা কি থাকবে? জি, ইনশাল্লাহ। সুযোগ সুবিধা কি থাকবে ভাই? ভাই সুবিধা ধরেন এখন দর্শকদের সুযোগ সুবিধা ধরেন ফ্রি দিচ্ছে, অমুক কিছু না ধরেন ফ্রি দিচ্ছে, তো আমার তারা ফ্রি দেওয়ার মতো ভাই অ্যাবিলিটি নাই, আমি সে ফ্রি দিব। আচ্ছা, সিপ্রেটের জিনিস বেচবো, আমার পার পিসে এখানে ধরেন 12টা বাচ্চা আছে, 12টা বাচ্চা যদি আমার প্রতিটা গরু 2,000 করে লাভ হয়, তাহলে আমার দোকানে 24,000 টাকা কামাই। আচ্ছা আচ্ছা আমার কিন্তু ফ্রি দেওয়ার জায়গা নাই। আচ্ছা। যদি আমি 5,000 করে লাভ করতাম তাহলে 5-12 60,000 টাকা, আমি 20,000 টাকা ফ্রি দিয়ে দিতাম, আচ্ছা আচ্ছা তাই না? তাহলে 40,000 টাকা কিন্তু আমার ঘরে আসতো, লাভ করতে কত? 24,000 টাকা। আচ্ছা আচ্ছা 12টা বাচ্চায়, তাহলে তো আমার ফ্রি দেওয়ার জায়গা নাই ভাই। তবে যতটুকু সম্মান করার দরকার আসবেন, ছোট ভাইয়ের বাসায় আসবেন, থাকবেন এক রাত, যতটুকু সম্মান করার দরকার আমি করে দেবো, ঠিক আছে। আর দর্শক দেখে শুনে নিতে পারবে। জি। আচ্ছা, স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে, তারপর একটু মুখে বলে দিবেন ভাই। আমার নাম্বারটা হলো 01302 305816, এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা নাম্বার 24 ঘন্টা খোলা পাওয়া যায়। আচ্ছা, 24 ঘন্টা খোলা থাকে, দর্শক আপনার সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবে। নিতে পারবে। তো অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম।